ভাই দুইজনের ভাড়া তো 100 টাকা হয়, মাত্র 50 টাকা দিলেন আপনি। এই নিয়ে রাস্তায় 100 টাকা হয়, 50 টাকা দিতে তো বেশি। ভাই এখন হচ্ছে সকাল, আরে সকাল বেলায় আপনার যে জায়গা নিয়ে এসেছেন আমার, এখন আমার পুরো রাস্তা ফাঁকা যাওয়া লাগবে। আমার 50 টাকা কি হবে, আমার তো 100 টাকা ভাড়া ওইদিকে লস হয়ে যাবে। ভাড়া হচ্ছে 50 টাকা, তুমি 100 টাকা চাইলা কিছু? আচ্ছা বাদ দেন, ভাড়া লাগবে না। লোকের গরমের সাথে আমার সারাদিন তক্ক করলে তাহলে আমার গাড়ি চলা লাগবে না, আস্তে বসে ভিক করে খাওয়া লাগবে। জান ওই টাকা মাফ করে দিয়েছে, কোনো কত টাকা আমার মাফ করে দিলেন, দান করে দিলেন। কি রে আমাকে তো এই করি মনে হয় রে। এই রাস্তাঘাট তোরা কি শুরু করছে? আর এই স্যার মার হচ্ছে কিসের জন্য, কি হয়েছে? ভাই আমার ভাড়া হচ্ছে 100 টাকা, তারা আমাকে 50 টাকা দিছে। তো আমার ন্যায্য ভাড়া আমি চাইছি দেখে তারা আমাকে মারতেছে, এখন এর বিচারটা আপনারা আমাকে করে দিবেন। আচ্ছা ভাড়া হলে 50 টাকা দিয়েছেন, তাহলে ওই আছে 100 টাকা, তাহলে তার জন্য কি ছেলে কি মারা লাগবে? অত কোনো কথা নাই, তুই ভাই মারছো না, এখন এই ভাইয়ের কাছে ক্ষমা চায় ক্ষতিপূরণ দিয়ে চলে যাবো। আরে ভাই বাদ দেন, এখন হয়তো আমারও বোঝার কিছু ভুল আছে, ওই ভাই করে ভুল বোঝাবুঝি হয়েছে, মিশে থাক, ওই ভাই আপনি মিশে কষ্ট দেন না, আপনারা ছেড়ে দেন। আসলে ভাই আমাদের ভুলই হয়েছে। আসলে দেখো, অটোওয়ালা মানুষ তোমরা মানুষ, শুধু পার্থক্য ধনী আর গরিব, এটাই ধনী গরিবের পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো।